অ্যাথলেটিক্সে সার্বিকভাবে খুব একটা এগিয়ে নেই বাংলাদেশ। অলিম্পিকেও বাংলাদেশের সাফল্য খুব কম। আজ পর্যন্ত নেই কোনো স্বর্ণপদক। তবে সেই বাংলাদেশই 2036 অলিম্পিকের বড় প্রভাবক হয়ে উঠেছে। ভারতের একরোখা আচরণ ও আইসিসির দ্বিচারিতায় 2026 টি-20 বিশ্বকাপ খেলতে পারছে না বাংলাদেশ। স্কটল্যান্ডকে বদলি দল হিসেবে আইসিসি ডেকে নিলেও ভারত ভেন্যু হিসেবে কতটা নিরাপদ কিংবা গ্রহণযোগ্য সেই প্রশ্ন জোরে সোরে তুলেছে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায়। আর এতেই 2036 অলিম্পিক আয়োজনের দৌড়ে পিছিয়ে পড়েছে ভারত, এমন খবর জানিয়েছে ইংল্যান্ডের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান। মূলত খেলাধুলায় রাজনীতির প্রভাব টেনে এনেই ভুলটা করেছে ভারত, যার শুরু হয়েছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে। এর জেরেই বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বা আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে দেয়, যে ঘটনায় ক্রীড়া দুনিয়ায় ভারতের সুনাম ক্ষুণ্ণ করেছে। সব মিলে উদ্বেগ সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে। 2036 অলিম্পিক আয়োজনের জন্য বিট করতে উঠে পড়ে লেগেছে ভারত। তবে ক্রিকেটে তাদের যে প্রভাব বিস্তার তা তো আর অলিম্পিকে নেই। এখানেই বেঁধেছে বিপত্তি। দ্য গার্ডিয়ান জানিয়েছে বিসিসিআই আইসিসিতে অত্যন্ত প্রভাবশালী এবং ভারত সরকারের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ, যিনি আগে বিসিসিআই এর সেক্রেটারি ছিলেন, এবং তার বাবা অমিত শাহ, যিনি নরেন্দ্র মোদীর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্ত, যে ইতিপূর্বে জিও স্টারের খেলাধুলা সম্প্রচার বিভাগ দেখভাল করতেন, তাও ফলো করে প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। 2036 অলিম্পিক আয়োজনে ভারতের প্রতিদ্বন্দ্বী কাতার। ফিফা বিশ্বকাপ আয়োজনে সাফল্য দেখিয়ে কাতার অনুমিতভাবেই শক্ত প্রতিদ্বন্দ্বী। এর মধ্যে ক্রিকেটে ভারতের রাজনৈতিক প্রভাব বিস্তার কাতারকে আরও এগিয়ে রেখেছে। বিশেষ করে বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের কারণে ভারত ভেন্যু হিসাবে সার্বিকভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। অলিম্পিক সনদে স্পষ্ট বলা আছে, ক্রীড়া সংস্থাগুলোকে কাজ করতে হবে স্বাধীনভাবে, থাকতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত এবং রাজনৈতিক মতামতের আশ্রয় দেওয়া যাবে না। ভারতের সাথে বাংলাদেশ ও পাকিস্তানের যে সম্পর্ক, তাতে 2036 অলিম্পিক আয়োজনের স্বপ্ন এখন হয়তো ভারতের জন্য শুধুই মরীচিকা। মোহাম্মদ শাহিন রাব্বি, চ্যানেল বিডি স্পোর্টস।